الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা আল্লাহ কয় জানুনি ও চকরিয়ার মানুষ ও কয়ার বিলার মানুষ একটু মোহাম্মত নিয়ে বসে যান কত মানুষকে দেখেছি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকতে কত মানুষকে দেখেছি হসপিটালের বেডের মধ্যে শুয়ে থাকতে কত মানুষকে দেখেছি বাজার হাত পাও কিছু নাই আল্লাহ তো আপনাকে জবান দিয়েছে আল্লাহ তো আপনাকে হাত পাও দিয়েছে আল্লাহ তো আপনাকে বডি দিয়েছে আল্লাহ আপনাকে জান্নাতে বসার সুযোগ করে দিয়েছে একটু মোহাব্বত নিয়ে আদরের সহিত সবাই বসে যান সময় কিন্তু খুব সংক্ষেপ বাজান কখন জানি কিয়ামত চলে আসে ডান হাত তুলে কোন ঠিক না বেঠে কখন জানি কিয়ামত চলে আসে বাজান এখন গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন আমি কয়ার বিলের মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই কোন ব্যক্তি যদি আমার আল্লাহকে মানে নবীকে না মানে সেই ব্যক্তি ঈমানদার আরো জোরে এখন বলেন তো দেখি পুকুর আগে না মাছ আগে এটা আস্তে করে জোরে বলেন আমার মনে হয় সকলিয়াতে আর করিয়ার বিলে মনে হয় মাছ আগে হয় তারপর পানি দেয় আর কথা কি বুঝতেছেন আমার বাজার একটু আমাদের ভাষাটা অন্যরকম বাজার বললেন আপনারা বুঝতেছেন সব বুঝতেছেন এখন আপনারা বলেন বাজান পুকুর আগে না মাছ আগে গাছ আগে না ফল আগে আমার আল্লাহ কোরআন মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা আল্লাহ কয় বান্দারে ও বান্দা চকরিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে কাকয়ার বিলে এমন কিছু মানুষ থাকবে মহেশখালীতে এমন কিছু মানুষ থাকবে বাঁশখালীতে এমন কিছু মানুষ থাকবে সাতকানিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে লামার জমিনে এমন কিছু মানুষ থাকবে কক্সবাজারের জমিনে এমন কিছু মানুষ থাকবে চন্দনাইশের জমিনে এমন কিছু মানুষ থাকবে মজ্জার থেকে এমন কিছু মানুষ থাকবে রাঙ্গুনিয়ার জমিনে এমন কিছু মানুষ থাকবে চট্টগ্রামের জমিনে এমন কিছু মানুষ থাকবে সারা পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ থাকবে মাইয়া কুলু যারা বলবে কি বলবে জানেননি বাজান আমান্না বিল্লাহ আমরা আল্লাহরে মানি ওয়া বিল ইয়াউমিল আখিরি আমরা পরকালকে মানি আমরা আসমানরে মানি আমরা জমিনরে মানি আমরা ফেরেশতা কুলকে মানি আমরা জান্নাত মানি আমরা জাহান্নাম মানি আমরা পুলসিরাত মানি আমরা মিজান মানি আমরা হাউজে কাউসার মানি আল্লাহ কয় বান্দারে ও বান্দা ওয়া মা হুম বিমুমিনিন তারা এখনো ঈমানদার হতে পারে নাই ডান হাত তুলে কোন ঠিক না বেঠে এখন বলবেন হুজুর ঈমানদার কারা আমরা চকরিয়ার মানুষ জানতে চাই কথা ঠিক না প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করব বাজান ঈমানদার কারা আমি না এখন জানি বলবো না হাদিস থেকেও বলবো না ফিকহ থেকেও বলবো না একটু গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ঈমানদার কারা স্বয়ং আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন কোরআনুল কারীমের 26 পারা জোরে কোন মারহাবা কষ্ট হইতেছে আপনাদের জামুগা চলতুনি কতক্ষণ পাগল আছে দেখা যায় সব হলো নবীর প্রেমিক ডান হাত তুলে কোন ঠিক না বেটা আমরা সবাই নবীর প্রেমিক কথা কোন ঠিক কি না আচ্ছা বলেন তো আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে চকরিয়ার যুবক ভাইয়েরা মুরব্বী ভাইয়েরা বলেন তো দেখি আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে কলকাতার জমিনে একজন যুবক বলেছে যে আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি তখন এই কথাটা বলার কারণে তার নামে মামলা হয়ে গেছে তার নামে এফআইআর হয়ে গেছে কলকাতার পুলিশ তাকে জেলখানার মধ্যে নিয়ে গেছে এক ঠাকুর একজন ঠাকুরকে সাংবাদিক জিজ্ঞেস করলো ও ঠাকুর মশাই বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ আমি নবীকে ভালোবাসি এই কথাটা বললে কি অপরাধ হবে ঠাকুর বলছে আরে কি বলছেন আই লাভ মোহাম্মদ আমিও বলছি এই কথাটা বললে অপরাধ হবে না একজন হিন্দু যুবক ভাইকে জিজ্ঞেস করা হলো ও হিন্দু যুবক ভাই বলেন তো দেখি আই লাভ মোহাম্মদ
মোহাম্মদ, আমি নবীকে ভালোবাসি, এই কথাটা বললে কি অপরাধ হবে? হিন্দু যুবক ভাই বলছে আই লাভ মোহাম্মদ, কি বলছেন? আমিও বলছি এই কথাটা বললে অপরাধ হবে না। আপনি যদি সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সমস্ত মুসলমানদেরকে জিজ্ঞেস করেন, সবাই বলবে আই লাভ মোহাম্মদ। আপনি যদি আমি রায়হান জালালিকে জিজ্ঞেস করেন, আমি রায়হান জালালি বলবো আই লাভ মোহাম্মদ। আপনি যদি সুন্নি ওলামায়ে কেরামকে জিজ্ঞেস করেন, সুন্নি ওলামায়ে কেরাম বলবে আই লাভ মোহাম্মদ। আমার বাবা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বাবাকে ছাড়তে রাজি আছি। আমার মা যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার মাকে ছাড়তে রাজি আছি। আমার বিবি যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার বিবিকে ছাড়তে রাজি আছি। আমার সন্তান যদি আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমি আমার সন্তানকে ছাড়তে রাজি আছি। মামলা হলে মামলা হবে, ফাঁসি হলে ফাঁসি হবে। সব সময় বলবো আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তার পাত্রে ঠিক না? আমরা সবাই নবীকে ভালোবাসি, কথা বলেন ঠিক কি না? এই ভালোবাসা ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? ঠিক কিনা? এখন কোন বাজান শুধু আল্লাহরে মানলে ইমানদার কওয়া যাইবনি? আরো জোরে কোন, আরো জোরে কোন। ইমানদার কারা হুজুর আমরা জানতে চাই। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 26 পারায় আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছেন। আমার আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ কয় বান্দারে, বান্দারে জানুনি ইমানদার কারা? ইন্নামাল মুমিনুনা তারাই হলো ইমানদার, আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। শুধু আসমান রে মানলে ইমানদার না, শুধু আমি আল্লাহরে মানলে ইমানদার না। হিন্দুরাও এক খোদা বিশ্বাসী, ইহুদিরাও এক খোদা বিশ্বাসী, নাসারারাও এক খোদা বিশ্বাসী, খ্রিস্টানরাও এক খোদা বিশ্বাসী। পার্থক্য কি? পার্থক্য কি? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, ইমানদার হলো তারা যারা আমার বন্ধু মুস্তাফাকে ভালোবেসেছে, তারাই হলো ইমানদার। ডান হাত ধরে কোন ঠিক না বেঠে? এই জন্য তো বলে কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। কথা কোন ঠিক কি না? মাঝে মধ্যে নাচ করে কি কষ্ট পাবেন আপনারা? সবাই একসাথে হাত তুলে কইতে বাজার সবাই মহব্বতে হাত তুলে, সকলে একটু হাত তুলে কোন কোরআনে পাকে 26 পারায় বলছেন রব্বানা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। বাজারে জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, বলেন জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। বাজান যারা নবীর দিদার পাইতে চান, না পারলে জ্ঞান গাইবেন, বুবা গুন গুন করলে আল্লাহ কবুল করে। কথা কোন ঠিক কিনা? একটু মহব্বত নিয়ে গাইবেন বাজার, চোখটা বন্ধ করে। নবী দেখতেছে, সবাই সকলটা হাত তুলে। আমি জানি চট্টগ্রামের মানুষগুলো নবীর নাচ শুনতে পছন্দ করে। আপনার আশ্চর্য হয়ে যাবেন বাজান, বদ্দারহাট বাস স্ট্যান্ড আছে না, আমি সেখানে 5টা নাত রাসূল পড়েছি। একজন আশিক রাসূল আমাকে 22,000 টাকা নগদ দিয়ে দিয়েছে। চট্টগ্রামের মানুষ কেমন প্রেমিক! আল্লাহু আকবার, জোরে করে মারহাবা। সকলে একটু হাত তুলে বলেন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন ধন্য যেন করে নবীর দিদারে। বলেন সবাই একটু ওয়াদা দিতে হবে, ওয়াদা, ওয়াদা। ওরে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নুরানি নজর। বাজারে যাইতে চাই মদিনার শহর নবীজির দারে। বলেন যাইতে চাই মদিনার শহর জিরিদারে, ধন্য যেন করে নবীর দিদারে। সবাই একটু হাত তুলে কর না। ওরে দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর। চাই যে আমার নূরের নবীর নুরানি নজর। জোরে কোন মারহাবা। আমি যদি কই আজ 7টার মাইকটা খুব ভালো, খুশি কেডা?
মাইকওয়ালা খুশি কেডা? আসলে খুব ভালো, যেরকম মারহাবা। এই যে 22 ঘন্টা সফর করছি, মাইকটা যদি খারাপ হয় আমাদের ওয়াজ করতে কষ্ট হয়। আমি খুশি হয়ে গেছি, তার জন্য দোয়া করি আল্লাহ পাক এই মাইকের মধ্যে আরো বরকত দিক, বলুন আমিন। বাজান দেখেন, ছেলের হাতে কলা দিলে বাবা খুশি, নাতির হাতে কলা দিলে দাদা খুশি, আল্লাহকে আমার দোস্তের প্রশংসা করলে আমি খুশি। তা আজকে শুধু নবীর প্রশংসা চলবে, আমার নবীর মহব্বত চলবে। পাগল আসেনি? কারা কারা নবীর পাগল একটু হাত তুলে দেখান। তাকবীর তাকবীর দেব, তাকবীর দেওয়া বলে। জোরে কোন মারহাবা। এখন সবাই একটু হাত তুলে আবার কোন দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলেন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, চাই যে আমার নূরের নবীর নূরানি নজর। বলেন যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, বলেন যাইতে চাই মদিনার নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। জোরে কোন মারহাবা। যদি কিঞ্চিত পরিমাণ কইয়ার বিলে নবীর মোহাব্বত থাকে, সে আজকে ঘুমাতে পারবে না, এই বাগানে আসবে আসবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? বাজান রে ও বাজান, ও যুবক ভাইয়েরা, আল্লাহ কয় আমার হাবিব রে ছাড়া ইমানদার হওয়া যাবে না। কথা কোন ঠিক কি না? হাদিস শরীফের মধ্যে আমি পেয়েছি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কেন বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আমার মায়ার নবী ইরশাদ করতেছেন, নবী ডাক দিয়া কয় উম্মত রে, তোমরা টেনশন করিও না। ও চকরিয়ার মানুষ তোমরা টেনশন করিও না। ও কইয়ার বিলের মানুষ তোমরা টেনশন করিও না। জানোনি নবীরে ভালোবাসলে কি লাভ? নবী ডাক দিয়া কয় উম্মত রে, আমার উম্মত প্রত্যেকেই জান্নাত যাবে। জোরে কোন মারহাবা। ইল্লা মান আবা, যে আমাকে ভালোবাসে নাই, যে আমাকে অস্বীকার করেছে সে ব্যতীত। এখন বাজান আমি রায়হান জালালি কেন নবী নবী করি? ওরে চকরিয়ার মানুষ কেন নবী নবী করছে? বাজান রে আল্লামা জালালউদ্দিন আল কাদরি হুজুর কেন নবী নবী করেছেন? আল্লামা ওবাইদুল হক নঈমি হুজুর কেন নবী নবী করেছেন? আমার গাউসুল আজম মাইজ ভান্ডারী কেন নবী নবী করেছেন? বাজান রে আমি রায়হান জালালি কেন নবী নবী করি জানেননি? আমার নবীকে ভালোবাসলে কি লাভ? নবীর পাগল হলে কি লাভ? আমি একখানা কিতাব পড়লাম, এই কিতাবের নাম হলো জামিউল জাওয়াম। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি উনি কিতাবের মধ্যে নোট করতেছে, আমি রায়হান জালালের কথা না, যিনি বাজান আমার নবীকে ৭৫ বার স্বপ্ন দেখেছে। জোরে কোন মারহাবা। যিনি বাজান 2 লক্ষ হাদিসের হাফেজ, উনি ওনার কিতাবের মধ্যে নোট করছে। ও যুবক ভাই, আজকে আমি আপনি কাকে ভালোবাসি, আজকে আমি আপনি কাকে ফলো করি, আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। নবীকে ভালোবাসলে কি লাভ? ও আমার চকরিয়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, একটু মোহাব্বত নিয়ে বসে যান। মোহাব্বত ছাড়া আমার আলোচনা বুঝতে পারবেন না বাজান। আমি যখন কিতাবটা খুললাম, ওই কিতাবের মধ্যে আমি পেয়ে গেলাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি নোট করে, সিরিয়ার জমিনে একজন ইয়াহুদি যুবক ছিল বাজান। সবাই একটু মনোযোগ দিবেন। সিরিয়ার জমিনে একজন ইয়াহুদি যুবক ছিল, যেই যুবকটা আমার নবীকে বাজান গালি দিত, আমার নবীরে মিথ্যাবাদী কইতো, আমার নবীরে জাদুকর কইতো। ওই যুবকটা আমার নবীকে বিশ্বাস করতো না। ওই যুবকটা যখন শনিবার আসলো, আপনারা জানেন ইয়াহুদি ধর্মের লোক শনিবারে তাওরাত কিতাব পাঠ করে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ইয়াহুদি ধর্মের লোক শনিবারে তাওরাত কিতাব পাঠ করে। ওই যুবকটা যখন তাওরাত কিতাব পড়তেছে, এখন বাজান আমার নবী শান্ত বাজান, শুধু তাওরাত কিতাব নয়, আসমান বলেন, জমিন বলেন, গাছপালা বলেন, জান্নাত বলেন, যেই জায়গায় বলবেন আমার নবীর শান আছে বাজান। ওই যুবকটা মনে করছে মুসা নবীর তাওরাত কিতাবে নবীর শান নাই। ওই যুবকটা যখন তাওরাত কিতাব পড়তে গেল, পড়তে আমার
নবীর নামটা যখন পাইলো তখন আমার নবীর নাম কাইটা দিছে বাজান। আমার নবীর নাম তাওরাত কিতাব থেকে কেটে ফেলে দিয়েছে। এবার দ্বিতীয়বার যখন আমার নবীর নামটা পাইলো, দ্বিতীয়বারও আমার নবীর নাম কাইটা দিল। তৃতীয়বারও আমার নবীর নাম যখন পাইলো, তৃতীয়বারও আমার নবীর নাম কাইটা দিল। চতুর্থবারও যখন আমার নবীর নাম পাইলো, চারবার আমার নবীর নাম কাইটা দিল। যুবক ডাক দিয়া কয়, মুহাম্মদ মুহাম্মদ, আমি দেখবো তুমি কেমন পাওয়ারফুল নবী। জোরে কর নাউজুবিল্লাহ। আমি দেখবো তুমি কেমন পাওয়ারফুল নবী, তোমার শান কেমন। ওই যুবকটা রবিবার গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। এবার যখন শনিবার আসলো, ও আমার চকরিয়ার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, যুবক ভাইয়ারা, দেখেন আমার নবীর শানটা কেমন, আমার নবীর ইজ্জতটা কেমন। ওই যুবকটা যখন তাওরাত কিতাব খুললো, যেই জায়গার মধ্যে আমার নবীর নাম চারবার কাইটা দিছে, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি নোট করে, ওই জায়গায় নবীর নাম ডবলের ডবল হয়ে গেছে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলেন ইয়া হাবিবাল্লাহ। যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি তো নবীর নাম মুহাম্মদের নাম চারবার কাইটা দিছি, এখন দেখি মুহাম্মদের নাম ডবলের ডবল হয়ে গেছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। যুবক কয়, আমি অনেক ক্যালকুলেশন মিলাইলাম, কিন্তু আমি হিসাব মিলাতে পারলাম না। কোন জাদুকরের পক্ষে সম্ভব নয় তাওরাত কিতাবে মুহাম্মদের নামটা লেখা দেওয়া। কোন মানুষের পক্ষে সম্ভব নয় যে তাওরাত কিতাবে নবীর নামটা লেখা দিবে। ওই যুবকটা চিন্তা করতে 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 বাজান ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি যেই নবীরে নেগলেক্ট করতাম, আমি যেই নবীরে জাদুকর কইতাম, আমি ওই নবীর জন্য পাগল হয়ে গেছি। আরো জোরে কইতেন মারহাবা। ইয়াহুদি যুবক ডাক দিয়া কয়, আমি ওই নবীর জন্য পাগল হয়ে গেছি। ওই নবীর পাগল হতে চাই কি চাই না? ডান হাত তুলে কোন চাই কি চাই না? তাহলে আমার সাথে কোন, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও মায়ার নবী, তুমি প্রেম শিখায়া কোথায় লো। এই নাচ শরীফটা শুনে চট্টগ্রামের এডিসি, একটু বাতাস দিলে ভালো হয়, চট্টগ্রামের এডিসি উনি এই নাচ শুনে নবীর প্রেমিক হয়ে গেছে। জোরে কথা না মারহাবা। এবং এই নাচ শুনে একটা খ্রিস্টান যুবক বরিশাল থেকে নিয়ত করেছে মুসলমান হয়ে যাবে। এমন নাচ পড়া দরকার যেই নাতে মুসলমান হয়ে যায়, যেই নাতে নবীর প্রেমিক হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? সকল যারা নবীরে ভালোবাসেন ডান হাত তুলে কইবেন। একটু বিরক্ত করবো হাত তুইলা। আল্লাহ কোরআনে বলছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। হাসর ময়দানে মুখ বন্ধ থাকবে, হাত কথা বলবে। তখন বলবে যে কইয়ার বিলের মানুষ নবীর নাতে হাত তুলেছিল। এই হাত সাক্ষী দিবে। সব হাত তুলে, ও মায়ার নবী, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায়। আমরা যারা মদিনা যাবেন সবাই জবানটা খুলে কইবেন, আমরা কেমনে যাব মদিনাতে নবী, কেমনে মদিনাতে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও মায়ার নবী, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা। জোরে কোন মারহাবা।
এখন দেখেন বাজান, ইয়াহুদি যুবক আমার নবীর জন্য পাগল হয়ে গেছে। আমরা চকরিয়ার মানুষ হইয়া, কক্সবাজারের মানুষ হইয়া আমরা সেই নবীকে ভালোবাসতে পারলাম না। সেই নবীরে কই পচা গলা, সেই নবীরে কই মাটির সাথে মিশে গেছে, সেই নবীর নাকি মিলাদ কিয়াম করা যাবে না, সেই নবীকে নাকি ভালোবাসা যাবে না। ও আমার ভাইজান, একটু কি নবীর জন্য মায়া হয় না? যেই নবী কবরে থাকবে, যেই নবী পুলসিরাতে পাইবা, যেই নবী মিজানে পাইবা, যেই নবী জান্নাতে পাইবা, ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? ওই নবীর জন্য কে একটু মায়া হয় না? কেমনে তুমি এই কথাগুলো বলো? আমার নবী যখন ধরবে হাসর ময়দানে কি জবাব দিবে? গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ইয়াহুদি যুবক ডাক দিয়া কয়, দুনিয়ার মানুষ, আমি তো নবীর জন্য দেওয়ানা হয়ে গেলাম। আমি সিরিয়াল জমিনে নবীকে খুঁজতে লাগলাম। খুঁজতে 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 আমি আমাদের পপের কাছে চলে গেলাম, আমাদের পণ্ডিতের কাছে চলে গেলাম। ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, আপনি কি বলতে পারবেন নি মুহাম্মদের বাড়িটা কোন দিকে? পণ্ডিত মশাই চোখটা বড় বড় করে বলছে, যুবক, মুহাম্মদ হলো জাদুকর। আমি এখন চকরিয়ার মানুষদেরকে জিজ্ঞেস করতে চাই, আমার নবী কি জাদুকর? ডান হাত তুলে কোন নবী কি জাদুকর? ওই পণ্ডিত বলে, যুবক রে, মোহাম্মদ জাদুকর, মোহাম্মদ আমাদের ধর্মের জন্য শত্রু, তুমি কেন মোহাম্মদের নাম নিছ? এবার যুবক ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, আপনি যেই নবীরে জাদুকর কইতাছেন, যেই নবীকে আপনি শত্রু বলতেছেন, আমি ওই নবীর জন্য পাগল হইয়া গেছি। আমি ওই নবীকে দেখতে চাই। ওই নবী কোথায়? দেখেন, ইয়াহুদি গোয়া নবীর জন্য পাগল হয়ে গেছে। নবীর মুহাব্বত কি দেখেন। ডাক দিয়া কয়, পণ্ডিত মশাই, আপনি বলেন তো দেখি মুহাম্মদের বাড়িটা কোন দিকে, আপনি একটু বলেন। এবার পণ্ডিত ডাক দিয়া কয়, যুবক রে, শোনো শোনো, আমি শুনেছি মুহাম্মদ নাকি মক্কাতুল মুকাররমা আগমন করেছে। তুমি চলে যাও, মক্কাতুল মুকাররমা চলে যাও। এবার যুবকটা দেরি করলো না বাজান। তখন কোনো বিমান ছিল না, তখন কোনো বাস ছিল না, তখন কোনো প্রাইভেট কার ছিল না। তখনকার মানুষ যখন সফর করত, তখন ঘোড়া এবং ওট দিয়ে সফর করত। ওই যুবকটা ঘোড়াও নিল না, ওটও নিল না, যুবকটা হাইটা হাইটা রওনা দিল। আমার নবীর জন্য পাগল হয়ে গেছে বাজান। যেতে 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 বাজান রে, মক্কাতুল মুকাররমা চলে গেল। মক্কাতুল মুকাররমা যাওয়ার পরে হঠাৎ করে একজন মুশরিকের সাথে দেখা। হাদিস থেকে সংজ্ঞা দিব না বাজান রে, ইতিহাস থেকে বলবো না, স্বয়ং কোরআন থেকে বলবো। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক পারা সূরা বাকারার ৮ নম্বর আয়াতে আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, আমরা পড়তে চাই কি চাই না? ওই মিলাদ আমরা পড়তে চাই কি চাই না? বাজান রে, আজকে হয়তো আমার ভাইজান মাওলানা মোহাম্মদ এনায়েতুল্লাহ খান আল কাদরি সাহেব দুরূদ শরীফ পড়েছে, আপনারা পড়ছেন, বা আমি রায়হান জালালি পড়ছি, আপনারা পড়ছেন। কোনো ব্যক্তি যদি অন্তর দিয়ে নবীর দুরূদ পড়তে পারে, আমার নবীর দিদার হয়ে যাবে। আমরা অন্তর দিয়ে পড়তে জানি না, চোখটা বন্ধ করে, যে মদিনাওয়ালা এই আপনার চকরিয়া জমিন দেখে কি দেখে না, এই বিশ্বাস থেকে চোখটা বন্ধ করে, যে নবী গো, আমরা দুরূদ পড়ছি আপনার দিদারের আশায়। এটা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি বিভোর হয়ে রাসূল নামে দুরূদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পাই। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা
লা মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি মারহাবা মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পড় লা ইলাহা লা ইলাহা মোহাব্বত লা ইলাহা লা ভালো লাগে লা ইলাহা জবান খোলে লা বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহুদূরে মদিনা আমরা কেমনে যাব ইনা দয়াল আল্লাহ দয়া করো সবাই দয়া নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ লা ইলাহা আল্লাহ 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 কাউকে বানাইলা খালিলুল্লাহ কাউকে বানাইলা কালিমুল্লাহ মোরে নবীকে বানাইলা মোর ইলা হাবিবুল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকে জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ আর যদি বলে ইয়া হাবিবাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত শাহেনশাহে মদিনা উপস্থিত চকরিয়া উপজেলা অন্তর্গত পশ্চিম কোয়ার